করব? না না না, আমি চুরি করি নাই স্যার। আমরা গরিব হইতে পারি, কাজ করে খাই, তাই বলে আপনার বাসার এত এত দামি জিনিস আমি চুরি করব? ম্যাডামের জিনিস চুরি করব? না, আমি এগুলো চুরি করতে পারি না। আমার মা এটা শিক্ষা দেয় নাই স্যার। আমরা গরিব হইতে পারি, গ্রামে থাকি, শহরে আইছি, আপনার এই কষ্ট করে খাই, কাজ করে খাই স্যার। আপনি বলে এইভাবে অপমান দিয়েছেন। আমি এগুলো চুরি করিনি স্যার, বিশ্বাস করেন, আমি এগুলো চুরি করতে পারি না স্যার। আমি এগুলো চুরি করিনি। হাই চাপ, হাই থাম বলছি। তুই কি ভেবেছিস তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি আর আমরা গাধার মতো সেটাই বিশ্বাস করব? তোর কি মনে হয় আমরা বোকা? আমরা কিছুই বুঝিনি? দাঁড়ান ম্যাডাম, আন্না, আপনাকে এই দুইজনের অত্যাচার অনেক সহ্য করছি, আর আপনি এতে আমার চোর বলতেছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমি আপনার বাসায় সবকিছু চুরি করছি? হাই চাপ একদম। চোরের মায়ের বড় গলা, তাই না? হেই, তুই কি বললি? প্রমাণ দেখতে চাস তুই? দাঁড়া, তোকে এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। ও যে সোজা কথায় স্বীকার করবে না সে তো আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ দেখ, হ্যাঁ দেখ। হুম, এখন কি বলবি? মুখ পেঁচার মতো করে আছিস কেন? বল কিছু। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ও কি বলবে? ওর কি বলার মুখ আছে? আরে তোকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে ঠাঁই দিয়েছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য। তুই সেদিন বললি তোর বাবার অসুস্থ, তোর বাবার অপারেশনের জন্য টাকা পয়সা লাগবে। আমি তোকে টাকা দিইনি, আমি তোকে সম্পূর্ণ টাকা দিয়েছিলাম। তারপরে তুই আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমারই বইয়ের গয়না চুরি করলি। তোর মধ্যে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? আরে তুই কিভাবে পারলি আমার বাসায় চুরি করতে? আমি তোকে নিজের ছোট ভাইয়ের চোখে দেখতাম। তুই কিছুদিন আগে একটা মোবাইল চেয়েছিলিস, সেই মোবাইলটাও আমি তোকে কিনে দিয়েছি।